সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২০ মে মঙ্গলবার। বঙ্গোপসাগরে এবং আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। একটি ঘূর্ণিঝড়ের নাম শক্তি এবং একটি ঘূর্ণিঝড়ের নাম মান্থা। পূর্ব দিক দিয়ে একটি ঘূর্ণিঝড় আসছে এবং পশ্চিম দিক দিয়ে একটি ঘূর্ণিঝড় আসছে। কোন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী এবং কোন রাজ্যের উপর দিয়ে তাণ্ডব লীলা চালাবে সবকিছুই থাকবে প্রতিবেদনে। ঘন্টায় ১৪০ থেকে ১৫০ এবং আরেকটি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বলতে গেলে বিপদের মুখে ভারতবর্ষ। এখন দেখতে হবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বায়ুর ঝাপটা কতটা থাকবে, অনেক কিছু প্রতিবেদন নিয়ে এই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করুন। প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। এদিকে দেখছি উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, করণদিঘি, কিষানগঞ্জ, তারপরে এদিকে লাখাই, তারপরে এদিকে আপনারা রায়গঞ্জের দিকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি, চাঁদেরিয়া, কিষানগঞ্জের দিকে ভালো বৃষ্টি এখন আস্তে আস্তে আর আগাচ্ছে। কিন্তু এই যে মেঘ আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্কর বজ্রগর্ভ মেঘ হয়ে কিন্তু আগাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরে খানিক বাদে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিটা কি হচ্ছে, একটু উপর দিকে, ইসলামপুরের একটু উপর দিকে বৃষ্টিটা হচ্ছে, যেমন সোনাপুর। আর বৃষ্টিটা হচ্ছে করণদিঘিতে, তারপরে শিবপুর, তারপরে এদিকে আপনার করণদিঘির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ব্যাপকভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর এদিকে চোপড়া, তারপরে হচ্ছে শিলিগুড়ি, নকশালবাড়ি, সোনাপুর, কার্শিয়াং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ, সিলেট, তারপরে এদিকে দিনাজপুর, রংপুর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা জারি করা হচ্ছে। এই বৃষ্টিটা কিন্তু আসাম, মেঘালয় পর্যন্ত স্প্রেড করবে। বৃষ্টিটা নিচের দিকে হলেও পরবর্তী সময় খানিকটা বাদে ইসলামপুরের কিছু অঞ্চলে একটু ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। এদিকে ফাজিদাবাদের দিকেও বৃষ্টিপাত আগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফাজিদাবাদের দিকেও মেঘ উঠেছে। আস্তে আস্তে এই মেঘ কিন্তু নামতে নামতে বিকালের দিকে ইসলামপুরে আবারও একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব দ্রুত গতিতে আগাচ্ছে মেঘটা গোরখপুর হয়ে। কিন্তু দেখতে পাচ্ছেন এই মেঘ আস্তে আস্তে কিন্তু হয়তো কমজোর হতে পারে বা ভারী মেঘ নিয়ে আজকে রাতের দিকে বৃষ্টিপাত নামাতে পারে ইসলামপুরের আশেপাশে জেলাগুলোতে। কলকাতা পরিষ্কার রয়েছে। আর এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুরের দিকেও কোনো এখন বৃষ্টির সম্ভাবনা নেই। যা বৃষ্টি হচ্ছে শিলিগুড়ির কাছাকাছি বৃষ্টি হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিশাখাপত্তনমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। কোয়েম্বাটুর, ব্যাঙ্গালোর এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুক্ষণ মধ্যেই আমরা দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত দেখতে পাবো। বিকালের মধ্যেই আবারও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। চট্টগ্রামও আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। আমরা দেখতে পাবো বৃষ্টি হচ্ছে ঝান্সি, তারপরে ইন্দোর, জব্বলপুর এসব অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাবো। আজকে কোন কোন অঞ্চলে আরও বৃষ্টি হবে সেটা আমরা এখন অঞ্চলে দেখিয়ে দিই। তো বৃষ্টিটা প্রথমত দেখাই, তারপরে আমি সাইক্লোনের ব্যাপারে আসছি। বন্ধুরা, সাইক্লোন যেহেতু এখনো তৈরি হয়নি, তো আজকের ডেটে বৃষ্টিটা কোথায় কোথায় হবে সবার কাছে কিন্তু একটা প্রশ্ন আসছে, সেটা আমরা দেখব। এখনো কিন্তু এটা আমি পরবর্তী সময় আপডেট দেখছিলাম। তো আজকের আপডেট অনুযায়ী কিন্তু আজকে দক্ষিণবঙ্গের শান্তিপুর প্লাস আপনার বর্ধমান, নরহাটি, ধুলিয়ান, করিমপুর, মালদা, মুর্শিদাবাদ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আর এদিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, ঢাকা, কুমিল্লা, মতিরহাট, শেরশাবাড়ি এসব অঞ্চলেও আমরা বৃষ্টিপাত পাবো। আর ২১ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গের জেলায় জেলায়। প্লাস আপনার বৃষ্টিপাত ২১ তারিখ রয়েছে। তারপরে আপনার ২২ তারিখও আমরা উত্তরবঙ্গে পাচ্ছি। ২২ তারিখে মাঝারি বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে রায়গঞ্জ, পূর্ণিয়া, করণদিঘিতে। রায়গঞ্জে আমরা অতি ভারী বৃষ্টি পাবো এর মধ্যে। কলকাতা, মেহেরপুর, খুলনাতে ২২ তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। কলকাতা যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো ২২ তারিখ। ২৩ তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ২৩ তারিখে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখে আমরা উত্তরবঙ্গে বৃষ্টিটা পাচ্ছি। ২৪ তারিখ, ২৫ তারিখ, ২৬ তারিখ উত্তরবঙ্গে পাচ্ছি। ২৭ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি পাবো। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি আছে, ঢেলে বৃষ্টি আছে বন্ধুরা। আপনাদের থেকে দেখাচ্ছি বৃষ্টি কতটা রয়েছে। ঘূর্ণিঝড় যেদিকেই যাক না কেন অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এই যে মেঘ, এই যে
আইটা দেখতে পাচ্ছেন, এলটা দেখতে পাচ্ছেন, এটা ঘূর্ণিঝড়ের কিন্তু মুখ হবে। আর তার আশেপাশে যে কেন্দ্রবিন্দুর অঞ্চলের আশেপাশে যে অঞ্চলটা রয়েছে সেটা ঘূর্ণিঝড়ের কিন্তু তার পরিধি মানে কতটা মানে বড় এই যে ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি। প্রায় বৃষ্টিপাত প্রথমে প্রবেশ করছে, এটা তো বাঁক নিয়ে আজকে দেখাচ্ছে যে উড়িষ্যার দিকে যাবে। তো এটার পরিবর্তন কিন্তু আসবে, কোনো সময় উড়িষ্যা, কোনো সময় বাংলাদেশ, কোনো সময় দক্ষিণবঙ্গ, এটার পরিবর্তন আমরা দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু, দেখতে পাচ্ছেন। তো বৃষ্টিপাত কিন্তু প্রচুর আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে। মোটামুটি 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর বালাসর হয়ে অতি ভারী বৃষ্টিটা ঠিক উড়িষ্যা উপকূলের দিকে চলে গিয়ে পরবর্তী সময় আবার টার্ন করবে। কেন টার্ন করবে? এই যে ঘূর্ণিঝড়ের ইস্যুটা আছে এটার সঙ্গে নিয়ে এইটা বাঁক নিয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে, যেটা আমরা কথা বলছিলাম। এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু রয়েছে ভালো, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এটার পরিবর্তন কিন্তু আসবে বন্ধুরা। আর দক্ষিণবঙ্গবাসী এতটুকু বলছি, দেখুন এই যে বৃষ্টিটা রয়েছে, এই বৃষ্টিটা কিন্তু অতি ভারী থেকে অতি ভারী হবে, এক্সট্রিমলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর আমরা রাজশাহী, কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাবো। আর যেহেতু এটা বাঁক একবার এইভাবে নিয়ে নিচ্ছে, তো এখানে বৃষ্টিটা কম দেখাচ্ছে, কিন্তু এটার সম্ভাবনা প্রচুর রয়েছে কলকাতার থেকে উড়িষ্যা আর খড়গপুর আর গঙ্গাসাগরের উপর দিক দিয়ে যাবে, আমার যতটুকু অনুমান মনে হচ্ছে। ঠিক আছে, বাঁক কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেই নেবে। আর কতটা বাঁক নেবে এখন সেটা বলা মুশকিল, এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর কতটা বাঁক নেবে সেটাও কিন্তু পরবর্তী সময়ে আমি বলতে পারবো। এখন বলা সম্ভব নয় যে ঘূর্ণিঝড় যে দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে, সেটাও আমি বলবো না, কিন্তু দক্ষিণবঙ্গে অনেক এফেক্ট পড়বে। আর দক্ষিণবঙ্গে মধ্যে আছড়ে পড়ার প্রায় 70% সম্ভাবনা রয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে যা এই যে চাকুলিয়া পর্যন্ত যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এর উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদম কিন্তু উড়িষ্যাতে বাঁকনি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু যাওয়ার সম্ভাবনা একদমই কম রয়েছে বন্ধুরা। তো আমরা দেখলাম এই ঘূর্ণিঝড়, আরেকটি ঘূর্ণিঝড় যেটা রয়েছে, এই ঘূর্ণিঝড় আরো একটু শক্তিশালী। আর এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী সেটাও আমরা দেখব। দেখুন ঘূর্ণিঝড় এটা রয়েছে আরব সাগরে, সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক ঘূর্ণিঝড়। ঘন্টায় কিন্তু প্রায় সে 188 কিলোমিটার অ্যাচিভ করে নেওয়ার ক্ষমতা আমি দেখতে পাচ্ছি। আর এদিকে আস্তে আস্তে ঘূর্ণিঝড় পরবর্তী সময় কিন্তু সে আবার শক্তি অর্জন করবে, আবার ক্ষয় করবে, অর্জন করবে, ক্ষয় করবে। যখন সে ল্যান্ডফল করবে সেটা তখন তার গতিবেগ কত থাকবে? প্রায় আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকবে। 100 কিলোমিটার, 120 কিলোমিটার, 125 কিলোমিটার গতিবেগে আঘাত আনবে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় প্রায় গুজরাট উপকূলের, মুম্বাই উপকূলের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এইসব জায়গায় কিন্তু বৃষ্টি আসতে পারে, আর এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা। আর মোটামুটি নাসিক, সোলাপুর, খোলাপুর, হাবিবপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। এসব অঞ্চলে কিন্তু দেখুন আগামী 48 ঘন্টা এক্সট্রিমলি হেভি রেনফল হবে। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টা হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরেও কিন্তু এফেক্ট থাকবে, দক্ষিণবঙ্গে সবথেকে বেশি এফেক্ট থাকবে। আর এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গের দিকে আগাবে, আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি বঙ্গের দিকে আগাবে, ঠেলে নিয়ে যাবে এই ঘূর্ণিঝড়টাকে ঠিক উত্তরবঙ্গের দিকে। দুটি ঘূর্ণিঝড়ের যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু উত্তরবঙ্গের উপরে ঢেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বুঝাতে পারলাম আপনাদেরকে। অবশ্যই কিন্তু আপনারা কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কোনো কিছু ভুল যদি বলে থাকি অবশ্যই সেটা আপনারা ঠিক করে বলবেন যে কমেন্ট বক্সে, আমি অবশ্যই ঠিক করে নেব। অনেক সময় ভিডিও রেকর্ড করতে অনেক সময় হয়ে যায় বন্ধুরা, আমি তো আর আগের থেকে রেকর্ড করে রাখি না, যেরকম ভুল যেটা রেকর্ড করি সেটাই আপনাদের কাছে তুলে ধরি যখনকার ওয়েদার তখনই। তো আপনারা কি বলুন তো সঠিক আপডেটটা পাচ্ছেন, আগের আপডেট পরে আমি দিচ্ছি সেরকম না, যে টাইমের আপডেট সেই টাইমে দিচ্ছি বন্ধুরা। আমরা একটু থান্ডারস্টর্মে যাব। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কি রয়েছে? থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি রয়েছে বন্ধুরা 20 তারিখ থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেটা উত্তরবঙ্গের উপরে রয়েছে। তাছাড়া বজ্রপাতও উত্তরবঙ্গের দিকে রয়েছে বেশি। 22 তারিখ 23 তারিখও বজ্রপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত। বাংলাদেশ, মায়ানমার, গুয়াহাটি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, ভেলোর সমস্ত অঞ্চলে দেখুন
প্রচুর বৃষ্টি, মানে ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন বৃষ্টি চলবে। বন্যা একটা সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে রায়গঞ্জে একটা বন্যার সিচুয়েশন দেখতে পাচ্ছি। রায়গঞ্জে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা। কিছুদিন থেকে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আমাদের রায়গঞ্জ শহরে। যারা রায়গঞ্জ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে, করিমপুরে ভালো বৃষ্টি হয়েছে। এক দাদা করিমপুর থেকে দেখছেন, এক ম্যাডাম আমাদের মন্ডল, শায়লা মন্ডল, সে কিন্তু আমাদের প্রতিদিনই কমেন্ট করে পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রংপুরে থাকছে, এদিকে উত্তর ২৪ পরগনার এক দাদা আছে, তারপরে পুরুলিয়ার এক দাদা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপরে আরো অনেকেই আছে, আমি সবার নাম নিচ্ছি না, কিন্তু সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে সবসময় সব ভিডিও অতটা ভালো হয় না আমি জানি, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করুন। আর অনেক ভাই আছে আমাকে কমেন্ট করে, সঠিক আপডেটই আপনাদের কাছে তুলে ধরবো। কোনো সময় আবহাওয়া পরিবর্তনের জন্য আপডেট অনেক সময় মিলে না। ঠিক আছে? এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আর এদিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি আছে সেটা কিন্তু ডিসটেন্সটা আর এরিয়াটা অনেকটা বড় আ আরব সাগরের থেকে। দেখুন, আরব সাগরেরটা অতটা বড় না, কিন্তু ঘূর্ণিঝড়টি অনেক শক্তিশালী। আর বঙ্গোপসাগরেরটা অনেকটা বড় কিন্তু কম শক্তিশালী। ঠিক আছে? কিন্তু অনেকটি এরিয়া নিয়ে যাবে, এর জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকই থাকছে বন্ধুরা। তো বৃষ্টি অনেকটাই আসছে, একটু অ্যানিমেশনে দেখবো কতটা বৃষ্টি আসছে। বৃষ্টি মোটামুটি থাকবে হচ্ছে কতটা মিলিমিটার বৃষ্টি সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি একবার। প্রায় ২ তারিখ পর্যন্ত যে বৃষ্টিটা আমরা দেখছি, এদিকে হচ্ছে নিম্নচাপের মানে যে সাইক্লোনের বৃষ্টিটা এদিকে ঢুকে যাচ্ছে বলে এই যে লাল একটা দাগ দেখতে পাচ্ছেন, ওটা সাইক্লোন। উত্তরবঙ্গে প্রায় ৮৬ মিলিমিটার। আর এদিকে মোটামুটি উত্তরবঙ্গে ধরুন ৩০০-২৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আর এদিকে মোটামুটি ভুবনেশ্বর, মুম্বাইয়ের দিকে যেটা ঘূর্ণিঝড়টি রয়েছে সেটা কিন্তু আপনার দেখুন এদিকে প্রায় ৫০০-৭০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটি রয়েছে বন্ধুরা। বুঝতে পারলেন? ৮০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। বিভিন্ন জায়গায় এরকম বৃষ্টিটা চলবে। আর এই অঞ্চলেও কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। মানে বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছে সেখানে অতি ভারী বৃষ্টি। আরব সাগরে কি হচ্ছে দেখুন কতটা ভারী বৃষ্টি রয়েছে, কত থেকে একদম প্রায় ৭০০-৮০০ কিলোমিটার জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর এইসব অঞ্চলে, যারা খুলনার, তারপরে হচ্ছে এদিকে এইসব যে সাউথের যে জায়গাগুলো রয়েছে সেখানে অতি ভারী, কোচিতে ভালো বৃষ্টি হচ্ছে। তারপরে এদিকে মুম্বাই ভালো বৃষ্টি হবে, গুজরাটে ভালো বৃষ্টি হবে। বিভিন্ন জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের ভারতবর্ষে অনেক কটি রাজ্য, অনেক কটি শহর, সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আপনারা। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।